তাকে ভালো করে দেখতে পাচ্ছ আকাশের অবস্থা। এই যে পুরো কালো করে মেঘ করেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা কিছুটা ভিজেও নিয়েছি। কি ভালো লাগছে। ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে। অনেক দিন মিস করছিলাম এই বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, ঝড়, কালো মেঘ, গাছপালাগুলো যেন শান্তি পেল। তো এই যে আমরা এখন একটু বৃষ্টিতে ভিজে নিচ্ছি, অনেক দিন পর গরমের পরে আমরা একটু শান্তি পেলাম। কি যে মজা লাগছে না, ভীষণ মজা লাগছে। আমি তো বৃষ্টিতে একটু ভালো করে ভিজে নিচ্ছি, দারুণ লাগছে। হ্যালো সবাইকে। তো এখন ঘড়িতে বাজে 4:30, আর এই যে দেখতে পাচ্ছ একেবারে রেডি হয়ে গেছি। আমরা কোথাও একটা যাব, আর সেই ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এই প্রোগ্রামটা আমরা অনেক দিন ধরে করছিলাম, ফাইনালি সেই দিনটা এসে গেছে। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এখনও কিন্তু পূর্ব দিক থেকে সূর্য ওঠেনি। যে দেখতেই পাচ্ছ লাল হয়ে আছে। কালকে যা যা ঝড় হয়েছিল, প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে ঝড় হয়েছিল, প্রচুর পরিমাণে। চলো চোখটাকে একটু ঠিক করে নিই। হাড়টাকে খুলে দিলাম আমি, হাড়টাকে খুলে দিয়েছি। অ্যাকচুয়ালি এই ডিজাইনটা এমন হাড় পরতে লাগবে না। তো যে দেখতে পাচ্ছ আমরা কী কী করছি, সমস্ত কিছুই তো তোমরা জানতে পারবে। হ্যাঁ, এইদিকে তাকাও মৈনাক, কেমন ঠান্ডা লাগছে? ওই বাবা রি, চলো চলো, এই তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। হ্যাঁ, হ্যাঁ আমরা বাসে করে যাবো। আমরা কোথায় যাচ্ছি? ও আচ্ছা ঠিক আছে, চলো। রাস্তা পুরো ফাঁকা, হ্যাঁ না এপাশে? ও কালকে যে ঝড় হয়েছে, বাপরে বাপ। হ্যাঁ হ্যাঁ, এপাশে ঝড়, এপাশে ঝড়, প্রচুর পরিমাণে কালকে ঝড় হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কালকে ভীষণ ঝড় হয়েছিল আমাদের এখানে। তো চলো, কি একটা বাস আসছে। তো এই যে আমরা এখন বাসে উঠে গিয়েছি। আমরা যখন কোনো কিছু বড় কাজ করে থাকি, তখনই আমরা হাজব্যান্ড ওয়াইফ চলে যাই এই মন্দিরে। দৃশ্যটা দেখার পর আমরাও যখন টিউশন পড়তে যেতাম, বাসের মধ্যে সকালবেলা পড়া না করে গেলে বাসের মধ্যে এভাবে বই খুলে পড়তাম। তো যাই হোক, এইটাই মনে পড়ছিল। তো ফাইনালি আমরা মা গুপ্তমণি মায়ের মন্দিরে পৌঁছে গিয়েছি। এই গুপ্তমণি মায়ের মন্দিরটি অবস্থিত ঝাড়গ্রাম রাজবাঁধের গুপ্তমণিতে। এই মন্দিরটি ঝাড়গ্রাম থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত, এবং খড়গপুর থেকে এই মন্দিরটির দূরত্ব প্রায় 18 কিলোমিটার। তোমরা স্টেশনেও আসতে পারো, মানে ট্রেন ধরেও আসতে পারো খড়গপুর থেকে। তাহলে তোমাদেরকে সর্দিয়া স্টেশনে নামতে হবে। সর্দিয়া স্টেশন থেকেও এই মন্দিরটা খুব কাছাকাছি রয়েছে। সর্দিয়া স্টেশন থেকে তোমরা টোটো চেপে গুপ্তমণিতে চলে আসতে পারো, কিংবা তোমরা ক্যামারশোলি স্টেশনে নেমে সেখানে বাস ধরে তোমরা NH6 জাতীয় সড়কে যে কোনো বাসের কন্ডাক্টরকে বলে দিলেই তোমরা এই জায়গাতে তোমাদের নামিয়ে দেবে। আমি ওখানকার একজন ব্যক্তির সঙ্গে কথা বলেছিলাম যে গুপ্তমণি মায়ের মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। তো উনি তখন আমাকে একটা কাহিনী বলেন, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেবী গুপ্তমণি মায়ের মন্দিরটি নাকি স্বপ্নাদেশ পেয়ে এটি গড়ে উঠেছিল। এক সময় নাকি ঝাড়গ্রামের কিছু এলাকা রূপনারায়ণ মল্লদেবের বংশের অধীনে ছিল। তো সেই রূপনারায়ণ মল্লদেবের তার প্রিয় হাতিটি একসময় হারিয়ে যায়। তিনি অনেক খোঁজাখুঁজির পরও নাকি সে হাতিটি খুঁজে পাননি। তো তখন উনি স্বপ্নাদেশ পান যে ওনার হাতিটি নাকি একটা জঙ্গলের মধ্যে, তো তাই লতা পাতার মধ্যে আটকে রয়েছে। তো তিনি সেখানে এলাকার বাসীজন সবাইকে নিয়ে
গিয়ে সুখনিবাস নামক এক জঙ্গল থেকে তিনি তার প্রিয় হাতিটিকে উদ্ধার করেন। এই ঘটনার কিছুদিন পরেই নন্দভক্ত, তো যিনি ছিলেন লোধা সম্প্রদায়ের একজন নেতা, তিনি স্বপ্নদেশ পান যে সুখনিবাস জঙ্গলে একটি পাথরের মূর্তি রয়েছে, তিনি যাতে ওই পাথরের মূর্তিটি এনে তিনি পুজো শুরু করেন। তো সেই অনুযায়ী ও স্বপ্নাদেশ পাওয়ার পরে ও জঙ্গলে যান এবং সেই জঙ্গল থেকে উনি এই পাথরের মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে আসেন এবং তিনি পুজো শুরু করে দেন। তো এই ঘটনা রূপনারায়ণ মল্লদেবের কানেও পৌঁছে যায়। তো তিনি তখন থেকে কি করেন, এই নন্দভক্তের সম্প্রদায়ের মানুষদের কাছে তিনি এই সুখনিবাস জঙ্গলটা তাদের কাছে ফিরিয়ে দেন এবং তখন থেকেই এই গুপ্তমণি মায়ের মন্দিরে পুজোটা শুরু হয়ে যায়। অ্যাকচুয়ালি এই পাথরের মূর্তিটিকে পাওয়া গিয়েছিল গাছের গুঁড়িতে, তো সেই জন্য মনে করে হয় যে তার জন্য তাকে নাম দেওয়া হয় গুপ্তমণি। আবার অনেকে মনে করেন যে এখানে রাজার গুপ্তধন ছিল বলেই হয়তো রাজা এটাই নাম দিয়েছিলেন গুপ্তমণি। তো অনেক কিছু অনেক ঘটনা রয়েছে। অ্যাকচুয়ালি এই যে গুপ্তমণি মা, ওখানে উনি মানে অন্ধকারেই থাকতে ভালোবাসেন। তো সেই জন্য নাকি মন্দিরের ভেতরে অনেক আলোর জ্বালানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সে আলো কোনোদিন টেকেনি। মানে গুপ্তমণি মায়ের কাছে এলে তিনি নাকি সমস্ত তার ভক্তদের খুব রক্ষা করেন। তোমরা যদি কখনো বাস দিয়ে যাও, সেই সময় যদি টাকা দিয়ে তাকে যদি প্রণামী দিয়ে, যেটা বলে প্রণামী দিয়ে মনস্কামনা জানালেও তোমাদের মনস্কামনা পূরণ হবে। এমনকি হারিয়ে যাওয়া জিনিসগুলোও নাকি ফিরে পাওয়া যায়। মা গুপ্তমণি প্রায় অবিকল দেবী দুর্গার মতোই দেখতে, তাই এখানে মকর সংক্রান্তি এবং দুর্গা পুজোর সময় খুব বড় করে এখানে পুজো করা হয় এবং দুর্গা পূজার সময় নবমী এবং দশমীতে বলি প্রথাও রয়েছে এখানে। বাড়ি থেকে তো সেই ভোর 5টার সময় বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের ভালোভাবে একেবারে শান্তিতে পুজো দিয়েছি আর খুব ভালোভাবে পুজো দিয়েছি। সকাল সকাল যেহেতু এসেছি আর খুব কাছ থেকে মাকে দেখে আরও খুব ভালো লাগলো। ভিড়ের মধ্যে তো পুজো দিতে একদম ভালো লাগে না বলবো না, কিন্তু কেমন যেন মাকে মন ভরে পুজো দিতে পারি না। তো যাই হোক, এই যে দেখতে খাওয়া দাওয়াও করে নিলাম, খুব খিদেও পেয়েছিল। এই যে বাড়ির উদ্দেশ্যে এবার যাবো। যে দেখতে পাচ্ছ আমি পুরো হেঁপে গেছি। সেই ভোর 3টের সময় উঠেছি, ওঠার পরে এই যে তারপরে এই তো পুজো দিয়ে এলাম। আর শরীরে এনার্জি নেই, পাশে এত ঘুম পাচ্ছিল আর আমি এমন জায়গায় বসেছি এখানে ঘুমানোর কোনো ঘুমানোর মতো কোনো সিচুয়েশান নেই। মানে ঘুম পেলেও যদি আমি উল্টে পড়ে যাই, মানে একদম সে প্রথম দিকে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা আর কন্টিনিউ করব না। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে এখন জানাই টাটা।